আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বেশি ঘের দিয়ে কলি ছাড়া প্লাজো কাটিং। খুব অল্প সময়ে সহজ নিয়মে দেখিয়ে দিব কিভাবে প্লাজো কাটিং ও সেলাই করতে হয়। তার আগে প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। একবার দেখলে পুরো ভিডিওটি খুব সহজে শিখে যাবেন এই প্লাজো কাটিং ও সেলাই। তো এর জন্য আমি নিয়েছি একটি 3 পিসের সালোয়ার কাপড়টি। এই কাপড়ের মুহুরিতে ডিজাইন আছে, কাজ করা রয়েছে। সেই সালোয়ারের কাপড়টি আমি প্রথমে 4 ভাঁজ করে নেব। একটি ভাঁজ দিয়ে পরে আবার আরেকটি ভাঁজ দিব। এর বন্ধ সাইডটি আমার দিয়ে থাকবে আর খোলা সাইডটি ক্যামেরার দিকে থাকবে। তো কাপড়টি সোজা ভাঁজ করে নিব, সমান ভাঁজে নিব। আর নিচে কাজ করা রয়েছে ওটা মুহুরিতে দিব। পায়ের নিচে থাকবে, পায়ের মুহুরির এখানে 1/2 ইঞ্চিতে 2টি দাগ দিব। মুহুরির এখানে চিকন সেলাই দিব, বেশি ডোলার জন্য, বেশি ঘেরের জন্য চিকন সেলাই দিলেই সুন্দর হয়। এই দাগের থেকে ফিতা ধরে প্লাজোর লম্বা 38 ইঞ্চি নিব। 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে তার উপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা দাগ দিব। রাবারের জন্য 2 ইঞ্চি ফাঁকা আরেকটি দাগ দিব। স্কেল দিয়ে 2টি দাগ মার্জিন দিয়ে টেনে নিব। 1/2 ইঞ্চি একটি ভাঁজের জন্য আর 1.5 ইঞ্চি রাবারের জন্য লেগে যাবে, সেজন্য আমি 2 ইঞ্চিতে 2টি দাগ দিয়ে নিব। 38 ইঞ্চি যেখানে দাগ দিয়েছি ঠিক সেখান থেকে ফিতা ধরে মাঝখানে 14 ইঞ্চিতে একটি দাগ দেব কোমরে হাইয়ের জন্য। এই প্লাজোটি মোটামুটি 38 থেকে 46 বডি মহিলারা বা মেয়েরা পরতে পারবে। এই কাপড়টি বেশি থাকায় কলি দেওয়া লাগবে না। কাপড়ের 2 ভাঁজে 15 ইঞ্চি নিব। পায়ের মুহুরি মোট 30 ইঞ্চি হবে। কাপড়ের বন্ধ সাইড থেকে 28 ইঞ্চি রেখে সেখান থেকে স্কেলটি এভাবে ধরে 14 ইঞ্চিতে এভাবে রাউন্ড শেপ দিব। নিচের হাইয়ের থেকে মুহুরি পর্যন্ত স্কেলটি এভাবে ধরে স্কেল দিয়ে একটা মার্জিন দিয়ে নিব, যেমনটি ভিডিওতে আপনারা দেখতেছেন। এখানে হাইয়ের এখানে 14 ইঞ্চি রাখায় রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে হাইটা 15 ইঞ্চি টিকবে। পায়ের মুহুরির এখানে ঘেরের 15 ইঞ্চি সহ আরও 1 ইঞ্চি 16 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি সেলানোর জন্য। এই প্লাজো কাটিংটি যেখানে যেখানে মার্জিন দিয়েছি ঠিক উপর থেকে রাবারের উপর থেকে কেঁচি দিয়ে কাপড়টি কেটে নিব। যেখানে যেখানে মার্জিন দিয়েছি ঠিক সেখান থেকে এই কাপড়টি কেটে নিব, ভিডিওতে যেমনটি আপনারা দেখতেছেন। রাবারের এখানে কেঁচির মাথা দিয়ে একটু কেটে নিব। কাপড়টি অনেক বেশি ছিল, ঘের ছিল দেখে এখানে কলি দিয়ে নেই। সাধারণ গজ কাপড় হলে কলি দেওয়া লাগতো। তো আমার প্লাজো কাটিং শেষ। এরপর আমি মেশিনে যাব সেলাইয়ের জন্য। সেলানোর শেষ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কাপড়টি সেলানোর আগে কাপড়টি উল্টো সোজা দেখে নিন। উল্টো করে সেলাই দিলে একবার ভুল হলে পরে সেলাইটা খোলাইতে আপনাদেরই কষ্ট হবে। তার জন্য সেলাইটা আগে সম্পূর্ণ কাপড়টি দেখে নিন, কোন দিকে উল্টা কোন দিকে সিধা। কাপড়টি চিকন সেলাই দেব, সেজন্য কাপড়টি আগে মুহুরি সেলাই দিয়ে নেব। সাইডে 1 ইঞ্চি কাপড় রেখে উল্টো দিক থেকে কাপড়টি সেলাই দেওয়া শুরু করে দিব। 2 ভাঁজে উল্টো দিক থেকে সেলাই দিব। একবারে হাই পর্যন্ত 1/2 ইঞ্চি রেখে এভাবে সেলাইটি দিব। 2টি পায়ে এভাবে আটকে সেলাই দিয়ে নেব। একই সমান মুহুরি ভাব রেখে সেলাই দিব। উল্টো দিক থেকে সেলাইটি দিব। একই রকম কাপড়ের অ্যালান্স রেখে সেলাইটি দিব। এখন নিচে মুহুরি যে চিকন সেলাইটা দিব সেই সেলাইটা এখানে দিয়ে নেব। আমি এত চিকন সেলাই দিব না, একটু ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ 1/2 ইঞ্চির একটু কম দিয়ে এই সেলাইটি দিব। আমি বেশি চিকনও দেওয়া যায়,
আমি এভাবে দিলাম। আর একটি পায়ের মুহুরি ভাঁজের সেলাইটি ঠিক একইভাবে একই নিয়মে সেলাইটি দিয়ে নিব। হায়ের এখানে কাপড়টি 2 ভাঁজে রয়েছে। একটা কাপড় উঠিয়ে সোজা দিয়ে যে কাপড়টি রয়েছে নিচের যে পাটটা, ওই পাটের ওখানে ওই আরেকটা পায়ের কাপড়ের সোজা দিকে এভাবে রেখে 1/2 ইঞ্চি ফাঁকে আর একটি করে সেলাই দিব। আরেকটি পায়ের উপরের পাটে কাপড়টি সোজা দিকে রেখে ওই নিচে যে কাপড়টা সোজা দিকে রয়েছে ঠিক সেভাবে রেখে এভাবে সেলাইটি দিয়ে নেব। এই সেলাইটা এখানে ডাবল সেলাই দিব। কাপড়টি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে এরপর আরেকটি ডাবল সেলাই দিয়ে নেব। এখানে সেলানোটা আমি এটি স্প্লিট করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে রাবারের এখানে উপরে 1/2 ইঞ্চিতে একটি ভাঁজ দিয়ে কাপড়টি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। 2 ইঞ্চিতে যেখানে দাগ দিয়েছিলাম ঠিক সেখানে উপর থেকে একটু 1/2 ইঞ্চিতে একটা কাপড় ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নেব যাতে রাবারটি সেলানোর সময় এই কাপড়টি আলগা হয়ে না যায় সেজন্য। এই প্লাজোটি আমি 45 ইঞ্চি বডির জন্য বানাচ্ছি, সেজন্য আমি 25.5 ইঞ্চি লম্বা রাবার নেব। 1 ইঞ্চি চলে যাবে সেলাইতে। এই দুটি রাবারের দুটি মুখ এক জায়গায় রেখে 1/2 ইঞ্চি মাপ এক জায়গায় রেখে 1 ইঞ্চি চলে যাবে। এভাবে কয়েকটি সেলাই দিয়ে আটকিয়ে নিব, গোল রাউন্ড করে আটকে সেলাই দিয়ে নিব। এরপর প্লাজোটি উল্টে সোজা করে নিয়ে উল্টো দিক থেকে এভাবে রাবারের ওখানে কাপড়টি ভাঁজ দিয়ে রাবারটি কাপড়ের ভিতরে ঢুকিয়ে একবারে রাবারের কিনার দিয়ে সেলাই দিব। এমনভাবে সেলাই দিব যাতে রাবারের সাথে সেলাইটি না লাগে। এই রাবারের কিনার দিয়ে কাপড়ের উপর দিয়ে সেলাইটি দিব। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপড়ের রাবারের কিনার দিয়ে সেলাইটি দিয়ে নিব। মেশিন থেকে কাপড়টি খুলিয়ে সুতাটি কেটে তারপরে রাবারটি টেনে টেনে রাবারের চারমুড়া দিয়ে কাপড়টি সমানভাবে টেনে তারপরে কাপড়টিও রাবারের চারমুড়া দিয়ে এনে আর মেশিনের ফিটটি ঠিক রাবারের মাঝখানে বসিয়ে 2 হাত 2 দিকে দিয়ে টেনে টেনে রাবারটি সেলাই দিব। 2 দিকে 2 হাত দিয়ে টেনে টেনে রাবারটি সেলাই দিয়ে নেবেন, তাতে কাপড়টি রাবারের চারমুড়া দিয়ে সমানভাবে সেট হবে। তো হয়ে গেল আমার প্লাজো কাটিং বেশি ঘের দিয়ে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অল করবেন। যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।